Bismillahirrahmanirrahim. My dear students of honors, page 3, how you folks are doing? Hope you are in a very joyous mood to receive my class. In my today's class, I will first read 23 lines of My Last Duchess, and then I will tell you the Bengali meaning of these 23 lines, and I will also tell you the simple meaning of these 23 lines. And let me tell you that My Last Duchess is a great piece of dramatic monologue, and here we see that the Duke of Ferrara is the speaker, and he is speaking his mind to the envoy of the count, and here the envoy of the count is the listener, silent listener, and he is listening to the Duke. And my lecture will be in English and in Bengali. So Duke of Ferrara স্ত্রী সাম্প্রতিককালে গত হয়েছে। তো এখানে ডিউক অফ ফেরারা স্পিকার এবং কাউন্ট এর এনভয় দূত ডিউকের কাছে এসেছে, এবং ডিউক কাউন্টের কন্যাকে বিবাহ করতে চান। তো সেই বিষয়ে আমরা দেখতে পাই ডিউক তার স্ত্রীর যে পেইন্টিং, যে ছবি, সেই ছবি দেখিয়ে কাউন্টের এনভয়ের সঙ্গে কথা বলছে, এবং ডিউক এখানে স্পিকার এবং কাউন্ট হলো সাইলেন্ট লিসেনার। এবং ডিউকের কথাবার্তা থেকে আমরা ডিউকের যে সাইকোলজিক্যাল অ্যানালিসিস, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দেখতে পাই, এবং ডিউকের পার্সোনালিটি, তার মাইন্ড এবং নেচার সম্পর্কে আমরা জানতে পারি। তো এটা ওয়ান্ডারফুল পিস অফ ড্রামাটিক মনোলগ। তো প্রথমেই আমি মাই লাস্ট ডাচেসের 23 লাইন পড়ব। তো My last duchess, that's my last duchess, painted on the wall, looking as if she were alive. I call that piece of wonder now. Farah Pandolf's hands worked busily a day, and there she stands. Will it please you sit and look at her? I said, Farah Pandolf by design, for never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance. But to myself they turned, since none puts by the curtain I have drawn for you but I, and seemed as they would ask me if they durst, how such a glance came there. So not the first are you to turn and ask thus, Sir, Duchess, not her husband's presence only, called that a spot of joy into the Duchess' cheek. Perhaps Farah Pandolf chanced to say, her mental lapse over my lady's wrist too much, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. Such stuff was courtesy, she thought, and cost enough for calling up that a spot of joy. She had a heart, how shall I say, too soon made glad, too easily impressed. তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কবিতায় আমরা ডিউক অফ ফেরারা তার চরিত্রে অথরিটারিয়ান এবং পজেসিভ মেন্টালিটি দেখতে পাই। তো তিনি যে কাউন্ট হলেন ডিউকের চেয়ে নিম্নের পদবীর একজন জমিদার। তো কাউন্টের এনভয় বা দূত এসেছে ডিউকের কাছে। তো ডিউকের আগের যে পত্নী সাম্প্রতিককালে মারা গেছে। তো ডিউক তার আগের যে পত্নীর ছবি দেখিয়ে সেই কাউন্টের এনভয়ের কাছে তার স্ত্রী সম্পর্কে বর্ণনা করছে। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়ালে ছবি দেখিয়ে বলছে ওটা আমার সর্বশেষ ডাচ, ডিউকের
পত্নী, ওয়াইফ, লুকিং অ্যাজ ইফ শি ওয়্যার অ্যালাইভ। ছবিতে তাকে খুব প্রাণবন্ত দেখাচ্ছিল। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার। ডিউক বলল সেটা একটা ওয়ান্ডারফুল পিস অফ আর্ট আমি বলি। নাও ফেরা প্যান্ডভস হ্যান্ড ওয়ার্ক ভিজিলিয়েটে। তিনি ফেরা প্যান্ডভ হলো একটা কাল্পনিক চিত্রকর, যাকে ডিউক একদিন সময় দিয়েছিল তার ছবিটি আঁকার জন্য। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস। এবং ছবিতে তার স্ত্রীকে দেখিয়ে ডিউক বলল যে ওখানে তাকে দেখা যাচ্ছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। ডিউক চান যে কাউন্টের যে দূত আছে সেই দূত যেন ছবিটি সুন্দর করে দেখে এবং সে বসে ছবিটি দেখে যেন ছবিটির প্রশংসা করে। আই সেড ফেরা প্যান্ডভ বাই ডিজাইন। তো তিনি ফেরা প্যান্ডভকে ইন্টেনশনালি খুবই নিজেই তাকে মনোনীত করেছিলেন তার ছবিটি আঁকার জন্য। এবং তারপরে ডিউক বলল যে যারা স্ট্রেঞ্জার আসে, ভিজিটর আসে, তারা অনেক সময় সেই ডাচেসের ছবি দেখে ছবিতে তারা বিস্মিত হয়। যারা ভিজিটর বা যারা আগন্তুক স্ট্রেঞ্জার তারা বিস্মিত হয় ছবিতে ইন্টেন্স এবং ওয়ার্ম লুক দেখে। সেই ডাচেসের ছবি দেখে তারা বিস্মিত হয়। এবং তারপরে ডিউক বলল তিনি ছবি দেখার জন্য যে পর্দাটি ছবির উপরে দেওয়া থাকে সেটা সরিয়ে দিয়েছেন। এবং কখনো কখনো যারা ভিজিটর থাকে তারা প্রশ্ন করে যে এই ছবিতে এত প্রাণবন্ত এবং এতে যে ইন্টেন্স এবং ওয়ার্ম লুক ছবিতে সেটা কিভাবে আসলো সেই ডাচেসের যে গালের মধ্যে। তো ডিউক বলল যে তুমি কেবল প্রথম নয়, এর আগেও আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে তার গালের মধ্যে স্পট অফ জয় সেটা কিভাবে আসলো। তো ডিউক তারপরে যেটা ডিউক তাকে শেন ভয়কে বলল যে কেবলমাত্র যে আমার উপস্থিতি যে আমার স্ত্রীকে আনন্দ দিত, সে তার মুখে হাসি আসতো সেরকম নয়। এমনকি যে ফেরা প্যান্ডভ সে হয়তো ছবি আঁকার সময় তাকে বলল যে তার যে ক্লক আছে সেটা, তার যে পোশাক সেটা তার হাতের কবজি পর্যন্ত ঢেকে দিয়েছে। তার নিচে রয়েছে তার সৌন্দর্য, লুকোনো সৌন্দর্য। অথবা সে হয়তো বলে থাকবে যে তার যে সুন্দর চেহারা, যে সুন্দর আভা সেটা আস্তে আস্তে গলার দিকে গিয়ে কিছুটা মলিন হয়ে গিয়েছে। তো এই ধরনের সুন্দর কথা সেই পেইন্টারের কথাও তার মধ্যে আনন্দের সৃষ্টি করে এবং তার চেহারায় সে সুন্দর আভা ফুটে ওঠে। তো এই অংশে আমরা যেটা দেখতে পেলাম যে ডিউক চেয়েছিলেন যে তার স্ত্রীর মধ্যে আভিজাত্য, তার যে স্বভাবজাত আভিজাত্য সেটা তার স্ত্রীর আচরণে ফুটে উঠবে, কিন্তু স্ত্রীর আচরণে সেটা ফুটে ওঠেনি। সেজন্য তিনি ব্যথিত হয়েছেন যে তার স্ত্রীর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন ছিল না। ডিউকের প্রেজেন্সে যেরকম খুশি হতো তার স্ত্রী, খুব সাধারণ অন্য মানুষদের দেখলে, সাধারণ কিছু দেখলেও সে একইভাবে সেই ডাচেস খুশি হতো। তো আমরা let us see the simple meaning of these few lines. The envoy of a count has come to the Duke of Ferrara to negotiate a marriage between him and the count's daughter. The Duke is a widower. He shows the messenger his picture gallery where he draws attention to the portrait of his last duchess. The painting is so well done that it reflects a lifelike and realistic vitality. The Duke proudly tells the messenger that it is a wonderful work of art painted by the famous artist Fera Pandov. The artist's hand worked merely for a day to produce the marvelous picture of the Duchess. The Duke calls upon the envoy to sit and admire the work of art leisurely. The Duke says the Count that he named the painter intentionally. He says that whenever strangers like the envoy have looked at the painting,
They have been surprised to notice the deep and passionate look in the earnest eyes of the Duchess. They had always turned to the Duke with an inquiring look, for he alone drew aside the curtain of the painting. Though none of them have had the courage to ask him any question, the Duke had easily interpreted their inquiring look. They wanted to know how that look came to be in the Duchess's eyes. The Count's envoy was not the first to show an intense interest. The Count's envoy was not the first to show an interest to know how the depth and passion had entered the painted eyes. The Duke explained to the envoy about the blush of joy in the Duchess's cheek in the painting. It was not, he says, caused by the presence of her husband only. It could have been caused by any number of trivial things. Perhaps the painter happened to remark that her cloak was covering too great a part of her wrist, suggesting thereby that her beauty was hidden. Or he might have said that he could never hope to portray the soft rosy tint suffusing the throat of the Duchess and fading away along her neck. Such trivial compliments, says the Duke, were taken seriously as signs of regard by the Duchess and were sufficient to bring blush of happening to the cheeks. তো এই অংশে ডিউকের যে আভিজাত্য বোধ এবং তার যে এগোটিজম এবং আত্মহমিকা সেটা আমরা দেখতে পাই এবং ডিউক যে কাউন্টের এনভয় যে এসেছে কাউন্টের মেয়ের সঙ্গে ডিউকের বিবাহের বিষয়টি নেগোশিয়েট করার জন্য, আলোচনা করার জন্য, সেখানে ডিউক তাকে বলল যে তার উপস্থিতি কেবলমাত্র তার স্ত্রীকে আনন্দ দিত সেরকম নয়, সে খুব সাধারণ জিনিস দেখে সে একই আনন্দ অনুভব করত এবং তার গালের মধ্যে সে ব্লাশ অফ ইনোসেন্স এবং সেই ওয়ার্ম এবং ইন্টেন্স লুক, তার গালে সে ব্লাশ ভেসে উঠত। তার উপস্থিতি সে ডিউক কেবল চেয়েছে তার স্ত্রী তার উপস্থিতিতে খুশি হোক, অন্য কিছুতেই সে যেন খুশি না হয়, কিন্তু সেই ডাচেস অন্য অনেক কিছুতেই খুশি হতো। তো এখানে ডিউকের অথরিটারিয়ান এবং পজিটিভ মেন্টালিটি সেই স্ত্রীকে তার নিজের সম্পদ মনে করেছিল এবং সে চেয়েছিল তার স্ত্রী তার ইচ্ছে মতো আচরণ করবে সকল পরিস্থিতিতে। তো আমরা আগামী ক্লাসে এর পরের অংশটুকু পড়ব এবং সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।